ওয়েলকাম সবাইকে। বেসিক ম্যাথমেটিক্সের একটা ফান্ডামেন্টাল নিউমেরিক্যাল নিয়ে আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব। প্রবলেমটা হচ্ছে এরকম: সলভ এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স আপ টু ইনফিনিটি ইকুয়ালস টু 3, where x belongs to r. r means real number. তো এটাকে আমাদের সলভ করতে হবে। দ্যাট মিন্স এক্স এর ভ্যালু এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা এটাকে কিভাবে করতে পারি ইন জেনারেল? তার মানে এটা একটা টাওয়ার ফাংশন, যে টাওয়ারের মতো এক্স এর পাওয়ারটা আর কি রান করছে আপ টু ইনফিনিটি অবধি, এবং সেটা ইকুয়ালস টু 3 বলা আছে। যেরকম আমরা যদি বলি যে এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 3, সেরকমই এটা যেমন ইন্ডেক্সে রান করছে এক্স টু দি পাওয়ার এক্স, সেরকমই এক্সটা ইনফিনিটিতে পাওয়ারে রান করছে। আশা করি বোঝা গেল। তো এরকম কেসে আমরা কি করব? এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ডট 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 টু ইনফিনিটি, যেটা আমাকে 3 বলা আছে। তো যেহেতু পাওয়ারটি ইনফিনিটি অব্দি রান করছে, তাই জন্য আমরা এই যে পোর্শনটা, মানে একটা এক্স কে রেখে এই যে পুরো পোর্শনটা, এই পুরো পোর্শনটাকেই ভাবতে পারি এই টোটাল এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার আপ টু ইনফিনিটি। তার কারণ কি? তার কারণ আমি যদি ইনফিনিটি থেকে একটা এক্স যদি আমি রিমুভও করি, তাতে আমার কোনো ইনফিনিটিতে কোনো প্রবলেম হবে না। তাহলে এখান থেকে আমি অ্যাকচুয়ালি বুঝলাম কি, যে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ডট 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 আপ টু ইনফিনিটি, সেটা হচ্ছে আবার যেহেতু আমাকে বলা আছে 3, তাহলে সেখানে আমি জিনিসটাকে লিখতেই পারি এক্স এর পাওয়ারটা হচ্ছে বেসিক্যালি 3, কারণ এই পুরো জিনিসটাই হচ্ছে আবার 3। তাতে আমার একটা এক্স বাদ দিলেও আমার ইনফিনিটি থেকে কোনো এফেক্ট পড়বে না। তাহলে এক্স কিউব ইকুয়ালস টু 3, তাহলে একটা কিউবিক পলিনোমিয়াল পেলাম। তাহলে কিউবিক পলিনোমিয়াল যদি আমি পাই, তাহলে এক্স এর ভ্যালু আমি কত পেতে পারি? তাহলে এক্স এর ভ্যালু আমি পেতে পারি 3 টু দি পাওয়ার 1/3, বা এটাকে আমি বলতে পারি কিউব রুট অফ 3। ঠিক আছে? তাহলে এখান থেকে এই যে এক্স এর ভ্যালু পেলাম, তাই এক্স এর আমরা অ্যাকচুয়ালি 3টে রুট পাবো। তার কারণ যেহেতু এটা কিউবিক পলিনোমিয়াল। তাহলে আজকে যদি আমরা একটা জিনিস ভাবি যে এক্স কিউব ইকুয়ালস টু, যদি আমাদের কাছে 1 থাকতো, তাহলে এটাকে আমরা বলি কিউব রুটস অফ ইউনিটি। তাহলে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু কি কি আসে? তাহলে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু আসে একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার, তাই তো? তাহলে একটা 1 আসে, একটা ওমেগা আসে, একটা ওমেগা স্কোয়ার আসে। তাহলে জিনিসটা কিরকম? তাহলে জিনিসটা হচ্ছে ওমেগার ওমেগা স্কোয়ারের ভ্যালু কি ছিল? ওমেগা ছিল -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কোয়ার ছিল তার কনজুগেট -1 মাইনাস √3i/2। তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট, রাইট? তাহলে এটাকে যদি আমরা এখানে জেনারেলাইজ করি যে এক্স কিউব ইকুয়ালস টু 3, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে এক্স কিউব ইকুয়ালস টু 3, এই এক্স কিউব ইকুয়ালস টু 3 ক্যান বি রিটেন অ্যাজ এক্স কিউব ইকুয়ালস টু কিউব রুট অফ 3 তার হোল কিউব। এটা আমি বলতেই পারি, তাই তো? তার কারণ 3 মানে কি? 3 মানে হচ্ছে আমি বলতে পারছি 3 টু দি পাওয়ার 1/3, 3 টু দি পাওয়ার 1/3 তার হোল কিউব। তাহলে এই পাওয়ারের সাথে পাওয়ার ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমাদের 3 থাকলো। তাহলে এবার আমি জিনিসটাকে এইভাবে যদি ভাবি, এক্স বাই কিউব রুট অফ 3 তার হোল কিউব ইকুয়ালস টু 1, তাহলে আমরা এখান থেকে এক্স কিউব ইকুয়ালস টু 1 কম্পেয়ার করে যেরকম 3টে রুট পেয়েছিলাম, এক্স এর ভ্যালু একটা 1 পেয়েছিলাম, একটা ওমেগা পেয়েছিলাম, একটা ওমেগা স্কোয়ার পেয়েছিলাম। তাহলে এখানে এক্স এর রোলটা অ্যাকচুয়ালি প্লে করছে কে? এক্স বাই কিউব রুট অফ 3। তাহলে এক্স বাই কিউব রুট অফ 3, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, সো এক্স বাই কিউব রুট অফ 3
আইদার আমার 1 হবে, অর আমার এক্স বাই কিউব রুট অফ 3 ওমেগা হবে। এক্স বাই কিউব রুট অফ 3 এটা ওমেগা হবে, অর কি হতে পারে, এক্স বাই কিউব রুট অফ 3 আইদার ওমেগা স্কোয়ার হবে। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালু কি পেলাম, একটা কিউব রুট অফ 3 পেলাম ক্রস মাল্টিপ্লাই করলে, একটা এক্স এর ভ্যালু কি পেলাম, কিউব রুট অফ 3 ওমেগা পেলাম, আরেকটা এক্স এর ভ্যালু কি পেলাম, কিউব রুট অফ 3 ওমেগা স্কোয়ার পেলাম। তার মানে যেরকম কিউব রুটস অফ ইউনিটিতে একটা হচ্ছে আমার রিয়েল রুট, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের রিয়েল রুট, আর বাকি যে দুটো আছে তারা হচ্ছে আমাদের ইমাজিনারি রুট। বাকি যে দুজন আছে তারা হচ্ছে আমাদের ইমাজিনারি রুট। ঠিক এখানেও ঠিক সেরকম, এক্স কিউব ইকুয়ালস টু 3, এক্স কিউব ইকুয়ালস টু 3 এই ইকুয়েশনে আমার একটা রিয়েল রুট এলো কি, এই ইকুয়েশনে আমার একটা রিয়েল রুট এলো কিউব রুট অফ 3, আর বাকি যে দুটো ইমাজিনারি রুটস, বাকি যে দুটো ইমাজিনারি রুটস তারা কারা এলো, একটা কিউব রুট অফ 3 ওমেগা এলো, আরেকটা কিউব রুট অফ 3 ওমেগা স্কোয়ার এলো। তাহলে এই টাওয়ার ফাংশনের, তাহলে এই টাওয়ার ফাংশন যেটা আমরা লিখলাম বা পলিনোমিয়াল ফর্ম যেটা লিখলাম, x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x টু দি পাওয়ার ডট 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 আপ টু ইনফিনিটি ইকুয়ালস টু 3, তাহলে এর হচ্ছে বেসিক্যালি রুটস গুলো তিনটে। ঠিক আছে, তাহলে এর রুটস হচ্ছে বেসিক্যালি তিনটে, একটা কিউব রুট অফ 3, একটা কিউব রুট অফ 3 ওমেগা, আর একটা কিউব রুট অফ 3 ওমেগা স্কোয়ার। যদি আমাদের বলতো যে শুধু রিয়েল রুট বার করো, যেমন আমি এখানে বলেছি শুধু রিয়েল রুট বার করো, তাহলে আমাদের শুধুমাত্র আমি এই রুটটাকে অ্যাকসেপ্ট করতাম কিউব রুট অফ 3। আর যদি আমাদের এক্স বিলংস টু আর না বলে দেওয়া থেকে শুধু বলে যে জাস্ট সলভ দ্য ইকুয়েশন, তখন আমাদের কিন্তু তিনটে রুটই আমাদের কিন্তু করতে হবে। বোঝা গেল? তাহলে আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে হবে। তাহলে আজকের প্রবলেম এখানেই এন্ড করছি। এরপরে কোনো আরেকটা এরকম ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আমাদের আবার দেখা হবে। বাই।